ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনী নতুন ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। সেখানে সক্রিয় করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে ইসরায়েলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে 2 দফা হামলা চালায় ইরান। এতে অন্তত 13 ইসরায়েলি নিহত হয়। ইরান ইসরায়েল সংঘাত এক নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। বেড়েই চলেছে পাল্টাপাল্টি হামলা আর উত্তেজনা। রবিবার তেহরানের বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। এ সময় ইসরায়েলি হামলা প্রতিহত করার জন্য তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। কেসারেন শেকড় থেকে শিখরে। এর কিছু পরই ইসরায়েলের নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় সাইরেন বাজছে সেখানে বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার অনুরোধ করা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চল থেকে একযোগে ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অন্যদিকে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছে। তেহরানে কমপক্ষে 80টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সেগুলোর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক বাহিনীর গবেষণা ও উন্নয়ন ইউনিট ছাড়াও ইরানের পারমাণবিক স্থাপনা রয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এমন হামলা আরও বাড়লে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি বলছে, পরিস্থিতির উন্নতি না হলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এবং এটাই হতে পারে তেহরানের চূড়ান্ত প্রতিক্রিয়া। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ইরান। মনিরুজ্জামান বাবু, ৭১।